الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুআজ্জাজ উপস্থিতি, হুদায়বিয়ার সন্ধির যে ব্যাপক ফলাফল ছিল, ফলাফল নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। বায়াতের রিজওয়ান ও হুদায়বিয়ার সন্ধির দ্বারাই ইসলামের কি উপকার হয়েছিল, যে খোদ আল্লাহ রব্বুল ইজ্জত কোরআনুল কারীমে এই সন্ধিকে ফাতহে মুবিন, বড় বিজয় বলে অভিহিত করেছেন। এই বড় বিজয়টা আসলে কি ছিল? আমরা পেছনের জমায় এই বিষয়ে কিছু আলোচনা শুনেছিলাম। আজ এই বিষয়ে কথা বলার ওয়াদা ছিল। তো হুদায়বিয়ার সন্ধির সব থেকে বড় ফলাফল যেটা হয়েছিল সেটা হইল, এতদিন পর্যন্ত ইসলাম একটা তথ্য সন্ত্রাসের শিকার ছিল। এই প্রায় দীর্ঘ 19 বছর, মক্কার জিন্দেগির 13 বছর, মদিনার জিন্দেগির 6 বছর ইসলাম তথ্য সন্ত্রাসের শিকার ছিল। ইসলামের পরিধি সীমাবদ্ধ হওয়ার কারণে যারা ইসলামের ফলোয়ার ছিল তারা একটা সংকীর্ণ জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিল। সাধারণ মানুষের সাথে এদের উঠা বসা চলাফেরার সুযোগ হতো না, বা তারা অপপ্রচারের শিকার হওয়ার কারণে তারা মুসলমানদের সাথে চলাফেরা মেলামেশা করতে ইতস্তত বোধ করত। একেবারে সেই মক্কার শুরু দিন থেকে নিয়ে আজ পর্যন্ত, এই 6ষ্ঠ হিজরি পর্যন্ত এই সমস্যা ছিল। মনে করে দেখুন, যখন নবী হজের মৌসুম আসলো, তারা দারুন নাদওয়াতে বসলো যে বাহির থেকে যখন মানুষ আসবে, ইসলাম সম্পর্কে জানবে, মুহাম্মদ তো সকলকে দাওয়াত দিবে, মুহাম্মাদের কথার মধ্যে জাদু আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সকলেই তার কথা মেনে নেবে। তো তারা যে অপপ্রচার শুরু করেছিল, তারা সিদ্ধান্ত নিল যে মক্কায় প্রবেশের প্রত্যেকটা রাস্তায়, প্রবেশদ্বারে আমাদের কিছু নওজওয়ান নিয়োজিত থাকবে। যেই প্রবেশ করবে তাকে ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা দেওয়া হবে, যে এখানে একজন জাদুঘর আছে, গণক আছে, তার সাথে তোমরা দেখা করবে না, সাক্ষাৎ করবে না, কারণ সে তোমাদের এমন কথা বলবে, 2 মিনিটের সাক্ষাতে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ, ভাই ভাইয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেবে।
ওই জায়গা থেকে যে অপপ্রচার শুরু হয়েছিল ইসলামের, এটা শেষ হয় এই হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে। এই অপপ্রচারটা অনেক বড় একটা কারণ ছিল সাধারণ মানুষের ইসলাম ধর্ম গ্রহণ না করার। কারণ ওই সময় 3 শ্রেণীর মানুষ ছিল। এক শ্রেণী তো যারা মুসলমানদের বিরুদ্ধে সরাসরি অস্ত্র ধারণ করত, আরেক শ্রেণী যারা মুসলমান ছিল, আর আরেক শ্রেণীর সাধারণ মানুষ যারা অপেক্ষা করত যে দেখি কুরাইশরা কি করে, কাদের বিজয় হয়, শেষ কি কুরাইশরা জয়ী হয় নাকি মুহাম্মদ জয়ী হয়, যারা জয়ী হবে আমরা তাদের পক্ষ অবলম্বন করব। এই অপপ্রচারের শিকারের কারণে এই মানুষগুলার এই অবস্থান ছিল। তো যখন হুদায়বিয়ার সন্ধি হয়ে গেল, তো কুরাইশদের সাথে এদের শান্তি চুক্তি হইল। এখন আর কেউ কারোর বিরুদ্ধে অপপ্রচার করে না। মুসলমানরা স্বাধীনভাবে অমুসলিমদের সাথে মিশে তাদের কাছে যায়। আর সব থেকে বড় দাওয়াত, কিছুদিন আগেই আমি আপনাদেরকে বলেছি যে আমলি দাওয়াত, দাওয়াতে জিন্দেগি, এটা হইল মুসলমানের সব থেকে বড় দাওয়াত ছিল। আজ যে ইসলাম আছে, এই ইসলাম আসলে আখলাক ইসলাম নয়, এটা কিতাবের ইসলাম। কোনো মুসলমানের জিন্দেগির সাথে ইসলামের মিল নেই। এই তো কিছুদিন আগেই এই বিষয়ে আলোচনা করেছিলাম আমরা, যে আমাদের জিন্দেগি একরকম, ইসলাম আর একরকম। কিন্তু ওই জামানায় সাহাবায়ে কেরামের জিন্দেগি এমন ছিল যে তাদেরকে দেখেই মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করত। তাদের সাথে আচরণ করে, মুআমালা করে, লেনদেন করে মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হতো। আর এইটাই তাদের আসল দাওয়াত ছিল। জবানের দাওয়াতের থেকেও তারা তাদের নিজেদের আমলের দাওয়াতটা বেশি দিত। এর মাধ্যমেই গোটা দুনিয়ায় ইসলাম প্রচার হয়েছে, প্রসার হয়েছে। আমাদের এই উপমহাদেশেই হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় ওই যে মালাবার, শ্রীলঙ্কা, এই সমস্ত দ্বীপ, এই দ্বীপগুলাতে ইসলাম এসেছিল। ইসলাম তলোয়ারের দ্বারা এসেছিল। তো 92 হিজরিতে মুহাম্মদ বিন কাসেম রাহিমাহুল্লাহর মাধ্যমে। কিন্তু হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় 15 হিজরিতেই এই উপমহাদেশে ইসলাম এসেছিল, ব্যবসায়ীর সূরাতে, আকৃতিতে। তারা ব্যবসা করার জন্য আসতো। আর এমনকি শুধু সাধারণ মানুষ নয়, ওই এলাকার শাসক পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে। আমার নবীর সব থেকে বড় মিশন ছিল, পিছনেও আমি একটা আলোচনা করেছি এই বিষয়ে, যে আলোচনার সার নির্যাস ছিল যে নবীর 13 বছরের দাওয়াতি, 23 বছরের দাওয়াতি জিন্দেগির সার নির্যাস। নবীর জিন্দেগির সব থেকে বড় 2টা আমল ছিল। তার মধ্যে একটা আমল হইল দাওয়াত। এই আমলটা নবী সব সময় করতেন। কোনো সময় এই আমল থেকে নবী নিজেকে অবসর মনে করতেন না, প্রতি মুহূর্তে, প্রতিটা মুহূর্তে। আর এই আমলটা পূর্ণরূপে শুরু হয়েছিল এই হুদায়বিয়ার সন্ধির পরে। মক্কার মুশরিকরা ব্যাপকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। ওই পরবর্তী বছরে আমুল উফুদ, ইসলাম সম্পর্কে যখন তারা শুনতো, এটা একরকম শুনতো, আর মুসলমানদের সংস্পর্শে যখন আসতো তখন তারা ইসলামকে আরেক রকম দেখত। আজ ঠিক গোটা দুনিয়ায় এই তথ্য সন্ত্রাসের শিকার ইসলাম। গোটা দুনিয়ায় মিডিয়াতে ইসলামকে একরকমভাবে প্রচার করা হয়। আর সঠিক ইসলাম সম্পর্কে যখন তারা জানে, তো দেখে যে আমরা যে ইসলাম মিডিয়ার মাধ্যমে জেনেছি, যে ইসলাম আমাদের দেশের পশ্চিমা মিডিয়ার, পশ্চিমা দেশগুলার প্রচারকদের মাধ্যমে আমরা জেনেছি, সেই ইসলামের সাথে বাস্তব ইসলামের তো কোনো মিল নেই। গোটা দুনিয়া আজ এই তথ্য সন্ত্রাসের শিকার, গোটা দুনিয়ায় ইসলাম। ঠিক আরবেও তখন এটা ছিল। তারা ইসলামকে মনে করতো যে এটা একটা সন্ত্রাসী ধর্ম। আজ যেরকম মনে করা হয় টেররিজম, ঠিক তারাও এটা মনে করতো যে এদের মধ্যে মানবতা নেই,
এখানে তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তো নারীকে ঘরের মধ্যে বন্দি করে ফেলা হবে, কোনো অধিকার দেওয়া হবে না। এই যে একটা অপপ্রচার তখন ছিল। কিন্তু যখন এই শান্তি চুক্তির মাধ্যমে তারা মুসলমানদের সংস্পর্শে আসলো, তখন দেখলো যে আমরা যেটা শুনেছি সেটার সাথে বাস্তব ইসলামের তো কোনো মিল নেই। তো মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো। সংখ্যায় পরিমাণ হয়েছিল যে ওই যে বিদায় হজে কোথায় 1400, কোথায় 1.25 লক্ষ। মাত্র 2 বছর 3 বছরের ব্যবধানে 1400 থেকে 1.25 লক্ষে পরিণত হয়ে গেছে। তো এই হইল সেই ফাতহে মুবিন। কিসের মাধ্যমে হয়েছিল? দাওয়াতের মাধ্যমে। আমার নবী এই দাওয়াত শুরু করেছিলেন নিজে এবং নিজের সঙ্গীদেরকে প্রেরণ করতেন প্রতিনিধি দল, যে যাও অমুক গোত্রে যে তাদেরকে বুঝিয়ে আসো, দাওয়াত দিয়ে আসো। গোত্রে গোত্রে সাহাবা ইকরাম যে ইসলামের দাওয়াত দিয়ে আসতেন এবং তাদেরকে প্রতিনিধি হিসেবে মক্কা মদিনাতে প্রেরণ করতেন, যে তোমরা ইসলাম সম্পর্কে ভালোভাবে জানার জন্য মদিনাতে যাও। প্রতিটা গোত্রের থেকে কিছু মানুষ প্রতিনিধি হিসেবে এসে মদিনাতে কিছুদিন অবস্থান করতেন, ইসলাম সম্পর্কে সঠিকভাবে জেনে ইসলাম ধর্ম গ্রহণ করে যেতেন, নিজের কওমকে দাওয়াত দিয়ে তাদেরকে বুঝিয়ে সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করে নিতেন। আমুল উফুদ, প্রতিনিধি দলের বছর, আগামী বছর। আর এছাড়াও শুধু এইটা নয়, নিজেদের আপনদের মধ্যে নয়, শুধু আরবে নয়, আমার নবী আরবের সীমান্ত পেরিয়ে আজমে বড় বড় যে রাজা বাদশারা ছিল তাদের কর্ণকুহরেও ইসলামের এই দাওয়াত নবী এই বছরই পৌঁছে দিয়েছিলেন। এটা সম্ভব হয়েছিল হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে, এই দাওয়াতের মাধ্যমে। বহুত বড় জিনিস। ইসলামের আসল বিধান দাওয়াত। আমরা মনে করি আসল বিধান জিহাদ নয়। ইসলামের জিহাদ এটা জরুরি বিধান। এটা জরুরতের কারণে আসে যে ইসলামের ফলোয়ারদেরকে সঠিকভাবে ইসলাম ফলো করতে দিচ্ছে না, ইসলাম সঠিকভাবে প্রচার করতে দিচ্ছে না। তো এইটার যে সামনে বাধা আসতেছে, এই বাধাকে দূর করার জন্য জিহাদ। জিহাদ জরুরি বিধান, এটা আসল নয়। আর আসল ফায়দাও কিন্তু আমার ভাইরা দাওয়াতের দ্বারা হয়। যখন নরমভাবে একজন মানুষকে বোঝানো হয় তো এইটাতে ক্রিয়া বেশি হয় গরমভাবে বোঝানোর দ্বারা। আজ আমরা প্রতিটা মানুষ এই দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করে ফেলেছি। এমনকি নিজের পরিবারের মধ্যেও আমরা এই পদ্ধতি অবলম্বন করি। যে কাজটা আমি আমার স্ত্রীকে যদি পাশে বসিয়ে অত্যন্ত মাতানা সঞ্জিদগির সাথে আদর যত্ন করে বোঝায় তো সহজে বুঝে যাবে। আর ওইটাকেই আমি যদি তাকে কটু কথার মাধ্যমে কোনো লজ্জা দিয়ে অন্যের সামনে বোঝাতে যায় তো বেঁকে বসে। যে একটা সংসারের মধ্যে দূরত্ব কেন সৃষ্টি হয়? আমার সন্তান যে আমার রক্ত থেকে তৈরি, সে কেন আমার কথা শুনবে না? কারণ আমরা পদ্ধতি তো ওইটাই অবলম্বন করেছি যে পদ্ধতিটা অবলম্বন করলে দুইজন দুই রাস্তায় চলে। আমি যদি এই দাওয়াতের পদ্ধতি অবলম্বন করতাম তো ইনশাআল্লাহ আমার সন্তানও আমার কথা শুনতো। কিন্তু আমি সোজা বলে দিই যে আমার বাড়িতে তোমার কোনো জায়গা নেই, তুমি এই কাজ সামনের দিন থেকে করলে এই বাড়িতে আর কি কিছু আমাকে আব্বা বলে ডাকবে না। তো তারও তো রক্ত গরম, সেও বেঁকে বসে। ফলাফল এইটাতে বেশি আসে। এই যে 6 বছর মদিনার জিন্দেগির যে 6 বছর চলে গেল, এই 6 বছরের জিন্দেগিতে জিহাদ তো কম হয়নি। বড় বড় জিহাদগুলো তো এই 6 বছরেই হয়েছিল। পরবর্তীতে আর বড় জিহাদ কোথায়? তো কই জিহাদের মাধ্যমে কতজন মানুষ আসলো? আর এই যে দাওয়াতের যখন পরিবেশ তৈরি হলো তখন কত মানুষ ইসলামের মধ্যে আসলো? আমার ভাইরা, এখান থেকে যেন আমরা আবার ভুল না বুঝি যে তাহলে জিহাদের কোনো প্রয়োজন নেই বা জিহাদ সম্পর্কে আপনি মানুষের মধ্যে অনীহা সৃষ্টি করছেন। না, জিহাদ ফরজ বিধান। এটা অস্বীকারী কাফের, যেরকম নামাজকে অস্বীকারী কাফের, কিন্তু এটা সর্ব অবস্থায় নয়। আরে আমার ভাই, জিহাদের শুরুতেও দাওয়াত থাকে। জিহাদ কোনো কওমের সাথে যদি করতে হয় এর জন্যও শর্ত আছে যে আগে তাদেরকে দাওয়াত দাও। প্রথমে যেই জিহাদ নয়, জিহাদ করতে হইলেও আগে দাওয়াত দিতে হয়।
যে তোমরা ইসলামের মধ্যে চলে আসো। যদি এটাকে অস্বীকার করে তো দ্বিতীয় নম্বর দাওয়াত দিতে হয়, তাহলে তোমরা জিজিয়া দিয়ে, ট্যাক্স দিয়ে আমাদের বশ্যতা স্বীকার করো। এই দুইটা যখন অস্বীকার করে 3 নম্বর পয়েন্টে জিহাদ আসে, যে তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে। জিহাদ অস্বীকার নয়, কিন্তু প্রত্যেক জিনিসকে তার সেই স্থানে রাখতে হবে। প্রত্যেক জিনিসের একটা হাইসিয়াত, অবস্থান আছে, ওই অবস্থানে আমাকে রাখতে হবে। দাওয়াতের গুরুত্ব, এটা আমার নবীর সবথেকে বড় আমল ছিল। নবীর এই জিন্দেগির শয়নে স্বপনে কোনো সময় আমার নবী দাওয়াতকে ভুলেননি। আর এইটার ব্যাপারেই আমার নবীকে সূরা আনফালের মধ্যে বলা হয়েছে যে তোমরা এইটাকে সহযোগিতা করো। যদি নবীর এই কাজে তোমরা সহযোগিতা না করো, তাহলে আল্লাহই সহযোগিতা করবেন, ক্ষতি তোমার হবে। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। যদি তুমি নবীকে সাহায্য না করো তো আল্লাহ নবীকে সাহায্য করবেন। তুমি মনে করো না যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আনা এই মিশন বন্ধ হয়ে যাবে তোমার সাহায্য না হইলে। ভুল। তুমি যদি সাহায্য করো, উপকার তোমার হবে। তুমি যদি সাহায্য না করো, ক্ষতি তোমার হবে। তুমি সাহায্য করলে তোমার উপকার কি হবে? যে ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তুমি যদি আল্লাহকে, আল্লাহর আনিত এই ধর্মকে সাহায্য করো, আল্লাহ রব্বুল ইজ্জত তোমার সাহায্যকারী হয়ে যাবে। মনে রেখো, আল্লাহর থেকে সব বড় শক্তিশালী আর কেউ নাই। আল্লাহ রব্বুল ইজ্জত সব থেকে বড় শক্তিশালী। তো যদি তোমার সাহায্যকারী সব থেকে বড় শক্তিশালী, সব থেকে বড় ক্ষমতাধর মানুষটা হয়ে যায়, ক্ষমতাধর সত্তাটা হয়ে যায়, তাহলে তোমার অবস্থা কি হবে? তুমি যদি মনে করো যে এই এলাকার এমপি সাহেবের সাথে আমার সম্পর্ক আছে, তখন তুমি কতটা নির্ভয়ে চলো। কেন? কারণ তুমি বোঝো যে এই এলাকার এমপি সাহেব আমার সাহায্য করে। তো আল্লাহ রব্বুল ইজ্জত সব থেকে বড় ক্ষমতাধর, সে তোমার সাহায্যকারী হয়ে যাবে। আর তিনি যদি তোমার সাহায্যকারী হন, কি হবে? অন্য আয়াতে আমার আল্লাহ বলেন, ফালা গালিবা লাকুম, কেউ তোমাকে পরাজয় বরণ করাতে পারবে না, তুমি বিজয়ী হবে। ফালা গালিবা লাকুম। হ্যাঁ, দ্বিতীয় ফায়দা তোমার কি হবে? ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমার কদমকে আল্লাহ রব্বুল ইজ্জত ইসলামের উপরে মজবুতভাবে গেড়ে দেবেন। মৃত্যু তোমার ইমানের সাথে হবে, এই গ্যারান্টি দেওয়া হচ্ছে। ইমানের উপরে তোমার কদমকে আল্লাহ মজবুত করে দেবেন যদি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আনিত এই ধর্মকে সাহায্য করো। আর যদি না করো, ক্ষতিও তোমার। আমার আল্লাহ বলেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। যদি তোমরা পিছু টান দাও, নবীর ইজ্জত নিয়ে যখন কি হবে? নবীর ইজ্জতের উপরে হামলা হবে, কোরআনের উপরে হামলা হবে। তুমি যদি পিছু টান দাও, তো মনে রেখো আল্লাহ তোমার মুহতাজ না। তোমাকে এই দুনিয়া থেকে নেস্তনাবুদ করে তোমাকে সরিয়ে দিয়ে আর এক কওম আনবেন, যে কওম আল্লাহকে সহযোগিতা করবে, নবীকে সহযোগিতা করবে। তুমি যদি সহযোগিতা করো, উপকার তোমার। যদি সহযোগিতা না করো, ক্ষতি তোমার। তবে তুমি এটা মনে করো না যে তুমি ইসলামকে সাহায্য না করলে ইসলাম থেমে যাবে, নবীর আনিত এই মিশনের গতি স্থির হয়ে যাবে না। যদি তুমি সাহায্য না করো, খোদ আমি আল্লাহ করব। এটা হিজরতের আয়াত। হিজরতের একটা মাত্র আয়াত কোরআনুল কারীমে নাজিল হয়েছে, যেটাতে, যে আয়াতে আমার আল্লাহ নবীর হিজরতের বর্ণনা দিয়েছেন এবং মিসালও দিয়েছেন যে দেখো, তুমি সহযোগিতা করনি, আমি আল্লাহ নবীকে সহযোগিতা করেছি। হিজরতের সময় তোমরা গোটা মক্কাবাসী সহযোগিতা করনি। নবী তোমাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছিল, এই মিশনে তোমাদেরকে সহযোগিতা করার দরকার ছিল, কিন্তু তোমরা সহযোগিতা করনি। খোদ আমি আল্লাহ দেখো সহযোগিতা করেছি। তুমি না করলে মুহাম্মাদের এই মিশন থেমে যাবে না, খোদ আমি আল্লাহ সামনে বাড়াবো। প্রথম উদাহরণ, যে নবী এত সতর্কতা অবলম্বন করেছিলেন হিজরতের জন্য, তারপরেও কোনো না কোনোভাবে মুশরিকরা জেনে গিয়েছিল যে নবী হিজরত করবেন। আজ রাতে নবীর হিজরত হবে, ওই রাতেই নবীর ঘরকে ঘেরাও করা হয়েছিল।
মাত্র 1.5 থেকে 2 ফুট বরাবর এক একজন দাঁড়িয়েছিল। দারুন নাদওয়ায় ওদের পরামর্শ হয়েছিল যে প্রত্যেক গোত্র থেকে এক একজন কি হবে, প্রত্যেক গোত্র থেকে এক একজন নওজওয়ান যে মুহাম্মাদের ঘর ঘেরাও করবে, মুহাম্মদ যখন বের হবে তাকে হত্যা করা হবে, তাহলে বনু হাশেম এর বদলা নিতে পারবে না। আমার নবী যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছিলেন, তারপরেও তারা জেনে গিয়েছিল। আল্লাহ উদাহরণ দিয়ে বলতেছেন যে দেখো এই সময় তোমাদের সহযোগিতা করা দরকার ছিল। প্রথমত তো মক্কা থেকে তাকে বের না করাই উচিত ছিল। ফের যখন মক্কা থেকে তিনি যেতে বাধ্য হলেন, সহজে তাকে ছেড়ে দেওয়া উচিত ছিল। তোমরা ছাড়োনি, আমি আল্লাহ সহযোগিতা করেছি। মাত্র 1.5-2 ফুটের ব্যবধান, এর ভেতর দিয়ে আমার নবী বের হয়ে গেছেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। সূরা ইয়াসিনের এই আয়াত পড়তে পড়তে আমার আল্লাহ নিজেই বলতেছেন যে তাদের মাঝে আর তোমার মাঝে আমি একটা পর্দা ঢেলে দিয়েছি। সুতরাং তারা 2 ফুটের ব্যবধানে দাঁড়িয়ে আছে, মাঝখান দিয়ে নবী চলে গেছেন, দেখতে পারেন। তোমার সহযোগিতা করা উচিত ছিল, তুমি করনি, খোদ আমি আল্লাহ সহযোগিতা করেছি। মক্কা থেকে যেদিকে মদিনা, আমার নবী মক্কা থেকে বের হয়ে ওই দিকে না, যে উল্টো দিকে গিয়েছেন, সতর্কতা অবলম্বন করতেছেন। কেন? আর নবী জানেন যে যখন তারা আমাকে আমার ঘরে পাবে না, সোজা মক্কার রাস্তায় খুঁজবে, মদিনার রাস্তায় খুঁজবে। নবী উল্টো দিকে গিয়েছেন, 5 কিলোমিটার দূরে সৌর পর্বতে যে আশ্রয় নিয়েছেন। হাদিসের মধ্যে আসে কখনো আমার নবী পাঞ্জার উপরে ভর করে হেঁটেছেন, কখনো এই যে গোলমুড়োর উপরে ভর করে হেঁটেছেন। কেন? তখন পদচিহ্ন বিশারদগণ এটা চিহ্নিত করে করে যেন এই পর্যন্ত পৌঁছাতে না পারে। ফের আবার আব্দুল্লাহ বিন উরাইকিতকে বলা হয়েছে, আবু বকরের গোলাম, যে তুমি ছাগলের পালটা এই রাস্তা দিয়ে নিয়ে যাবে, যেন তাদের পায়ের চিহ্নে আমাদের পদচিহ্নটা মিলে যায়, নিঃশেষ হয়ে যায়। এত সতর্কতা অবলম্বন করার পরেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই গুহার মুখ পর্যন্ত তারা পৌঁছে গিয়েছে। আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি আমাদের পায়ের দিকেও লক্ষ্য করে, গুহার মুখ উপরে ছিল, গুহার নিচের দিকে ছিল, তারা যদি তাদের পায়ের দিকেও তাকায় আমাদেরকে দেখে ফেলবে। নবী বলতেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওই পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আল্লাহ বলতেছেন, দেখো সহযোগিতা তোমাদের করা দরকার ছিল, তোমরা করনি, আমি আল্লাহ নবীকে সহযোগিতা করেছি। মাকড়সাকে নির্দেশ দিয়েছি, জাল বেঁধে ফেলেছে। কবুতরকে নির্দেশ দিয়েছি, সে সেখানে তা দিয়েছে। তো তারা বুঝেছে যে না, এখানে যদি এই গর্তের মধ্যে থাকতো তাহলে মাকড়সার জাল ভাঙা থাকতো, ছেঁড়া থাকতো। সুতরাং এখানে নেই, আল্লাহ সহযোগিতা করেছেন। ওখান থেকে 3 দিন পরে বের হয়ে মদিনার রাস্তায়, স্বাভাবিক রাস্তা নয়, স্বাভাবিক রাস্তা ছেড়ে বহু দূর দিয়ে একেবারে সীমান্ত আর সমুদ্রের কূলবর্তী রাস্তা দিয়ে নবী গেছেন। এরপরেও সুরাকা বিন মালিক রাদিয়াল্লাহু আনহু যখন শুনেছেন 100 উটের ঘোষণা করা হয়েছে, উনি পৌঁছে গেছেন। তার গোলাম সংবাদ দিয়েছে, এদিকে আমি 4জন মুসাফিরকে দেখেছি। তো সুরাকা বিন মালিক মনে করেছে, বুঝে ফেলেছে যে মুহাম্মদ হতে পারে। সুরাকা বিন মালিক পৌঁছে গেছে, নবীর কাছাকাছি চলে গেছে। আমার আল্লাহ বলতেছেন, দেখো তোমাদের সহযোগিতা করা দরকার ছিল, সে যাইতেছে, তাকে যেতে দেওয়া উচিত ছিল, দাওনি, তুমি সহযোগিতা করনি, আমি আল্লাহ সহযোগিতা করেছি। সুরাকা বিন মালিক যখন নবীর কাছাকাছি এসে গেছেন, আমার নবী দোয়া করছেন, সাথে সাথে সুরাকার ঘোড়ার পা হাঁটু পর্যন্ত ডেবে গেছে। সুরাকা স্প্রিং করে সামনে 10 হাত দূরে যেয়ে পড়ছে। সুরাকা বুঝছে যে এসব মিথ্যা নয়, সত্য নবী। নবীর কাছে মাফ চেয়েছেন, নবীর সাথে সাথে মাফ করে দিয়েছেন, সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমার আল্লাহ নবীকে সাহায্য করতেছেন, সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, এখন আমার ব্যাপারে কি নির্দেশ আপনার? নবী বলছেন, এই রাস্তা দিয়ে কেউ আসলে তুমি তাদেরকে বাধা দেবে, এতটুকুই নির্দেশ, বাস। সুরাকাকে আল্লাহ সহযোগিতা করতেছেন নবীকে। কিভাবে? যে সুরাকা নবীর মাথা আনতে গিয়েছিল, এখন সেই সুরাকাই রাস্তায় দাঁড়িয়ে আছে, যে এদিক দিয়ে আসতেছে বলতেছে যে এইদিকে নাই, আমি এদিক থেকে দেখে আসছি, তুমি অন্যদিকে খোঁজ করো। তুমি সহযোগিতা করনি, আল্লাহ সহযোগিতা করেছেন। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম।
ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। আরও অগ্রসর হয়ে একেবারে মদিনার কাছাকাছি পৌঁছে গেছে। তখন আবু জেহেল 200 উটের ঘোষণা করছে। আবু বকরের মাথার বিনিময়ে 100 উট, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথার বিনিময়ে 100 উট। বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু আনহু নিজের সৈন্য সামন্ত নিয়ে 70 জন নিজের সাথী নিয়ে নবীকে ব্যারিকেড দেওয়ার জন্য গেছে। নবীর মাথা আনার জন্য বুরাইদা আসলামী 70 জন সঙ্গী নিয়ে, সিপাহী নিয়ে। আমার নবী দেখুন জানের ভয়, তারপরেও নবী দাওয়াত বলতেছেন না। নবী সেই সময় বুরাইদাকে দাওয়াত দিচ্ছেন, সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করছে। শুধু নিজে ইসলাম ধর্ম গ্রহণ করা নয়, নিজের 70 জন সাথীও ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে। যে মানুষটা নবীর মাথা নেওয়ার জন্য গিয়েছিল, ওই মানুষটাই এখন নিজের মাথা থেকে ইমামা পাগড়িটা খুলে নিজের বর্ষার ফলকে উঠিয়ে নবী বলতেছেন, নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা পতাকা হওয়া চাই, এটা হলো আপনার পতাকা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করে যাচ্ছেন আগে আগে, এখন তার গোলাম হয়ে পতাকা নিয়ে চলতেছে বুরাইদা আসলাম। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। যদি তুমি সহযোগিতা না করো, আমি আল্লাহ মুহাম্মদকে সহযোগিতা করব। এর তাজা উদাহরণ ওই যে সুইডেনের যে কুলাঙ্গার মারা গেল না, এ 3-4 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এর ব্যঙ্গচিত্র অঙ্কন করে গোটা দুনিয়ার সমস্ত মানুষের হৃদয়ের মধ্যে আগুন জ্বালিয়েছিল। আল্লাহ ওই আগুনেই তাকে দহন করে দুনিয়া থেকে নিয়েছে। সে সময় আমরা গোটা দুনিয়ার মুসলমান ক্ষোভে ফেটে পড়েছিল, কিন্তু আমরা কিছুই করতে পারিনি। কেন? কারণ আমাদের তো সেই শক্তি নেই, সামর্থ্য নেই। ভাই, আমার কাছে যতটুকু আছে আমি সেই কাজটা কেন করতেছি না? আমার কাছে কি আছে আমি তাদেরকে বুঝাতে পারি। এই মানুষগুলা ইসলামের উপরে বিষোদ্গার কেন করে? বহু মুসলমান নামধারী মানুষও আছে, এরা ইসলামকে ওইভাবেই জানে। এই যে অমুসলিম যারা মুসলমানদের উপরে হামলা করে, এর পিছনের একটা বড় কারণ এটা যে এরা ইসলামকে সন্ত্রাসী ধর্ম হিসাবেই চেনে। এরা ইসলাম সম্পর্কে যতটুকু জেনেছে তাদের মিডিয়া থেকে, তাদের সাহিত্যিকদের থেকে, তাদের প্রচারকদের থেকে, অথবা তাদের ধর্মগুরুদের থেকে। তো ইহুদিরা, খ্রিস্টানরা, হিন্দুরা ইসলাম সম্পর্কে তাদের ফলোয়ারদেরকে কি চিত্র দেবে? আমরা তাদেরকে ইসলাম সম্পর্কে কতটুকু জানিয়েছি? বিধর্মী তো বহু দূরে চলে গেল। বহু মুসলমানের বাচ্চা আছে যারা কালিমাটা পর্যন্ত পড়তে পারে না। তারাও ইসলাম ওই টকশোর মাধ্যমে ইসলামকে শুধু জানে। ইসলামের যেই চিত্র তার সামনে এসেছে সে তো সেইটাই চিত্রায়ন করবে। অন্ধের হাতি দেখার কিছু আমরা জানি, যেই পাশ থেকে সে হাতিটাকে স্পর্শ করেছে সে হাতিকে সেই রকম ভাবেই চিত্রায়ন করেছে। কেউ বলেছে হাতি কুলার মতো, কেউ হাতি খাম্বার মতো। তো তারা তো ইসলাম সম্পর্কে সঠিকটা জানেইনি। এই কিছুদিন আগেই পড়তেছিলাম, এক অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যার কেতার কাঁদতেছে, তো তাকে বলা হইল যে এটা তো অত্যন্ত খুশির মৌকা, তুমি এখন কাঁদতেছো কেন? বললেন যে তোমরা 7 বছর দেরি করে ফেলেছো। তোমরা যদি আর 7টা বছর আগে আসতা তো আমার আব্বা মুসলিম হয়ে দুনিয়া থেকে বিদায় নিত না। এত রুচিশীল এবং এতটা সে চিন্তাশীল মানুষ ছিল এবং সত্যকে গ্রহণ করার মানসিকতা তার মধ্যে ছিল। 100% শিওর আমি যে তার সামনে ইসলামকে পেশ করার সাথে সাথে সে ইসলাম কবুল করত। তোমরা যদি 7টা বছর আগে আসতা তো আমার আব্বাও আজ মুসলমান হয়ে দুনিয়া থেকে যেত। তাদের সামনে তো আমরা ইসলাম পেশ করতে পারিনি। আমার নবীর সবথেকে বড় মিশন ছিল এই দাওয়াত, যেটা কোনো এক মুহূর্তের জন্য আমার নবী ভোলেননি। জান নিতে আসতেছে, মাথা নিতে আসতেছে, তাও তাদেরকে দাওয়াত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করাইছেন কিনা। সুরাকা বিন মালিক বুরাইদা আসলামীকে আবু তালেব শেষ মুহূর্ত মুমূর্ষ অবস্থা
হ্যাঁ, তখনও পর্যন্ত যে বলতেছেন চাচা যা শুধু কানে, আমার কানে বলুন একবার শুধু কালেমাটা বলে যান, বাদ বাকি জিম্মাদারি কিয়ামতের ময়দানে আমি নিয়ে নিব। তলোয়ার, নবীর তলোয়ার গাছে ঝুলানো, নবী বিশ্রাম করতেছেন, ঘুমাচ্ছেন, নবীর তলোয়ার নিয়ে কাফের কোষ মুক্ত করে নবীকে ওয়ার করতে যাবে, 1 সেকেন্ড বাকি, নবীর চোখ খুলে গেছে। কাফেরের পক্ষ থেকে প্রশ্ন হচ্ছে, মাইয়ামনাউকা মিন্নী মুহাম্মদ, এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আমার নবী, তাকেও তো ইসলামের দাওয়াত দিয়েছিলেন। নবী জবাব দিয়েছিলেন আল্লাহ। আল্লাহ জবাব শোনার সাথে সাথে তার হাতে কম্পন সৃষ্টি হয়ে তলোয়ার পড়ে গিয়েছিল। নবী উঠিয়ে বলেছিলেন, এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? তার তো আল্লাহ নেই, সে কাকে বলবে? ফালা মাওলা লাকুম, কাফেরদের তো আল্লাহ নেই। সে বলেছিল, মুহাম্মদ, তোমার চরিত্র সম্পর্কে শুনেছি, অনেক ভালো, আমাকে ক্ষমা করে দাও। আমার নবী তাকে দাওয়াত দিয়েছিলেন, ইসলাম গ্রহণ করো, সে অস্বীকার করেছিল, না আমি এটা পারবো না, আমাকে এমনিতেই ক্ষমা করো। নবী বলেছিলেন, যাও, চলে যাও। সে চলে গিয়েছিল, কিন্তু মাত্র 1 মাস 2 মাসের ব্যবধানে একা নয়, গোটা কওমকে সাথে নিয়ে এসে বলেছিল, মুহাম্মদ, সেদিন যেরকম আমাকে ক্ষমা করেছিলা, আজ ইসলামের দীক্ষিত করার জন্য খোদ আল্লাহও আমাকে ক্ষমা করে দেয়। একা নয়, গোটা কওমকে নিয়ে এসেছে। আমার নবী কোনো মুহূর্তে দাওয়াতকে ভোলেননি। এটা নবীর জিন্দেগির সব থেকে বড় যে 2টা আমল, তার মধ্যে বড় একটা আমল ছিল প্রতি মুহূর্তে। বরং এই মিশন নিয়েই তো নবী এসেছিলেন। নবী যদি দাওয়াত না দিতেন তো ইসলাম কোত্থেকে আসতো? বিদায় হজের নবীর সব থেকে বড় নির্দেশ কি ছিল? আলা ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়বা, শোনো, এখানে যারা উপস্থিত আছো, যারা এখানে উপস্থিত হতে পারেনি, তাদের পর্যন্ত ইসলাম পৌঁছে দাও। যদি সাহাবায়ে কেরাম এই মিশন নিয়ে না বের হইতেন, আফ্রিকার জঙ্গল পর্যন্ত না পৌঁছাইতেন, হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর কথা আপনাদেরকে পিছনে শুনিয়েছি আমি। জিহাদের ময়দানে ইন্তেকালের আগ মুহূর্তে এখনো পর্যন্ত শত্রুর এলাকায় পৌঁছতে পারেননি, প্রতিমধ্যে ইন্তেকাল হয়ে যাচ্ছে, ওসিয়ত করে যাচ্ছেন যে যদি সম্ভব হয় তো আমার লাশটাকে যতদূর সম্ভব নিয়ে যেও, কাফেরদের এলাকার কাছাকাছি নিয়ে যেয়ে আমাকে দাফন করো। ইস্তাম্বুলের প্রাচীরের পাশে এখনো ওনার দাফন, ওই পর্যন্ত যেতে পেরেছিলেন। ইস্তাম্বুল তখনও বিজয় হয়নি, তো ওই পর্যন্ত সাহাবা একরাম যেতে পেরেছিলেন, ওখানে নিয়ে যেয়ে ওনাকে কি করেছিল? দাফন করা হয়েছিল। কেন? যেন কিয়ামতের ময়দানে আমি মদিনা থেকে দূরে উঠতে পারি, নবীকে বলতে পারি যে ইয়া রাসূলুল্লাহ, আপনার এই আনিত মিশন নিয়ে আমি এত দূর পর্যন্ত গিয়েছিলাম। আমার ভাইরা, আমার সন্তানকে কি আমি দাওয়াত দিয়েছি? বুঝাইলে আমার সন্তানও বোঝে। আমার রক্ত না, আমি বুঝি, আমি নামাজ পড়ি, আমার সন্তান কেন পড়বে না? তাকে আমি বুঝাতে পারিনি। আমি তাকে এটা বুঝিয়েছি, বাবা, যদি তুমি পড়াশোনা না করো তাহলে কিন্তু তোমার কোনো কর্ম থাকবে না, তুমি বেকার থাকবে, মানুষের দয়া প্রার্থী হবে। এটা তাকে আমি বুঝাতে পেরেছি, সে পড়াশোনা করে। আমি তাকে বুঝাতে পেরেছি, বাবা, সন্ধ্যার পরে বাহিরে থাকতে হয় না। সন্ধ্যার পরে যারা বাহিরে থাকে এরা বকাটে, সে এটা বুঝে গেছে, সে সন্ধ্যার আগে আগে বাড়িতে চলে আসে। কিন্তু আমি তাকে এটা বুঝাইনি যে বাবা, নামাজ না পড়লে তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই দাওয়াত আমার বাড়িতে নেই। আমি তাকে এটা বুঝাতে পারিনি, বাবা, যে দেখো এই যে গান বাদ্য তুমি শুনতেছ, এটার দ্বারাই তোমার কবরে আযাব হবে। যদি এইটাকেও আমি ওইভাবে বুঝাতাম যেভাবে তার শিক্ষার কথা আমি বুঝিয়েছি, তাহলে আমার রক্ত বৃথা যেত না। এটা তো আমার রক্ত, আমার সন্তান, আমার জুজ, আমার অংশ। আমি নামাজ পড়লে সে কেন পড়বে না? আমি গান বাদ্য না শুনলে সে কেন শুনবে? তো আমার বাড়িতেও তো আমি দাওয়াতের এই আমলটা চালু করতে পারিনি। আমার স্ত্রী, আমার মেয়েকে আমি বুঝাইনি যে দেখো তোমরা বেপর্দা বাহিরে বের হও, এটাতে আমার আযাব হবে। শুধু তোমার নয়, আমি অভিভাবক, আমার আযাব হবে। আমাকে হাদিসে বলা হয়েছে দাইয়ুস,
যে মানুষ তার স্ত্রী মেয়েদেরকে পর্দায় রাখে না, বেপর্দা গায়রে মাহরাম পুরুষের সামনে যাওয়ার সুযোগ করে দেয়, এরা দাইয়ুস, এদের জান্নাতের চেহারাও দেখবে না এরা। আমি এই জিনিসটা বুঝাইনি। তো দাওয়াতের এই আমল চালু করা যাবে ইনশাআল্লাহ। আমার থেকে চালু করি। আর এটাতে ফায়দা আমার, প্রথম ফায়দা আমার পরিবারকে আমি কি করি, তাদেরকে বুঝাই। যারা মুসলমান তাদেরকে হেদায়েতের দাওয়াত দেই। তুমি নামাজ পড়ো না, আজ পড়ো। দেখো একটা সময় ছিল আমিও নামাজ পড়তাম না, আমাকেও বহু মানুষ দাওয়াত দিত। আজ হয়তো আমার কথাগুলো তোমার কাছে গুরুত্বহীন মনে হচ্ছে, বেশি একটা আগ্রহের সাথে শুনছো না। দেখো আমার জিন্দেগিতেও একটা সময় এমন ছিল, আমাকেও যখন মানুষ দাওয়াত দিত আমিও ওরকম গুরুত্বহীনভাবে তাদের কথা শুনতাম। তার কারণ এটার গুরুত্ব আমার কাছে ছিল না, আমি বুঝিনি। কিন্তু একটা সময় এসেছে, দাওয়াত দিতে আমার মধ্যে নামাজের গুরুত্ব এসে গেছে। এখন আমি এটার গুরুত্ব বুঝি। তা তোমাকেও আমি বলছি, একটা সময় আসবে হয়তো তোমার দিলের মধ্যে এর গুরুত্ব বসে যাবে, সেদিন তুমিও বুঝবে। তবে তখন সময় অনেক বেশি হয়ে যাবে। এক ওয়াক্ত নামাজ যদি তুমি কাজা করো, কিভাবে এটা তুমি আদায় করবা? এই যে একটা ওয়াক্ত চলে যাচ্ছে, যত তোমাকে কাজা করতে হবে, তাও কাজা করলেই যে আল্লাহ কবুল করবেন এর তো গ্যারান্টি নেই। এতটুকু কথা বলা আছে যে আল্লাহ রব্বুল ইজ্জত হয়তো বা কবুল করবেন, কাজা করলেই যে কবুল করবেন এর গ্যারান্টি নেই, কোথাও নেই যে আমি নামাজ কাজা হয়ে গিয়েছিল আমি সেটা আদায় করলাম, গ্যারান্টি নেই। আল্লাহ হয়তো কবুল করবেন, এতটুকু কথা এসেছে। আল্লাহর হামুর রাহমিন মাওলা বুঝতাম না, এখন বুঝে এসেছে, করে ফেলেছি, গায়ে মনোবাক্যে কাঁদতে থাকা, হয়তো আল্লাহ কবুল করে নেবেন। তো এই দাওয়াতের আমল চালু করি, অমুসলিমদেরকে দাওয়াত শিখায়, ইসলামের দাওয়াত দেই, তো ইনশাআল্লাহ এটা কমে যাবে। জিহাদের যদি শক্তি থাকে, সামর্থ্য থাকে, অবশ্যই করব। যে মানুষটা আমার নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে বিশুদ্ধগার করছে, যদি কোনোভাবে তাকে আমি পেয়ে যাই তো তাকে আমি ছেড়ে দিব। কিন্তু যেখানে আমার শক্তি নেই সেখানে আমার করণীয় কি? আমি বসে থাকবো না, আমার যেটা করণীয় অবশ্যই সেটা আমাকে চালিয়ে যেতে হবে। তো আমার নবী এই কাজটা করেছিলেন হুদায়বিয়ার সন্ধির পরে, আরবের মধ্যে ব্যাপকভাবে, আর বিশেষভাবে আরবের বাইরে বড় বড় রাষ্ট্রপ্রধানদের কাছে, এমনকি কিসরা কাইসার পর্যন্ত পৌঁছেছিলেন। আর এই দাওয়াতটা তাও কত শালীন ভাষা, ইনশাআল্লাহ আমরা নবীর ভাষা পড়ে পড়ে আগামী সপ্তাহে শোনাবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিবেন। তো বলতেছিলাম নবীর জীবনের বড় দুইটা আমল, যে আমল নবী কোনো এক মুহূর্তের জন্য ভোলেননি, তার মধ্যে একটা আমল হলো দাওয়াত। নবী এই মিশন নিয়েই এসেছিলেন। নবীর উপরের সব থেকে বড় ফরজ ছিল পৌঁছে দেওয়া, নবী হিসাবে সব থেকে বড় ফরজ পৌঁছে দেওয়া। এবং এই পৌঁছে দেওয়া এই আমলটার ব্যাপারে নবী শাহাদাত সাক্ষ্য গ্রহণ করেছিলেন। বিদায় হজে নবী জিজ্ঞাসা করেছিলেন যে দেখো, আলা হাল বাল্লাগতু, আমি কি আমার উপরে যে সব থেকে বড় জিম্মাদারি যেটা আল্লাহ দিয়েছিলেন, নবুয়ত নামক এই রেসপন্সিবিলিটি, এটাকে আমি আদায় করতে পেরেছি? সকলেই জবাব দিয়েছিলেন যে বালা। আমার নবী আল্লাহকে সাক্ষী রেখে বলেছিলেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, এরা সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব আদায় করেছি। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করেছেন, আবার আল্লাহকে সাক্ষী রেখেছেন যেন কিয়ামতের ময়দানে আমি ধরা না খাই। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করেছেন, আবার আল্লাহকে সাক্ষী রেখে বলেছেন আল্লাহ এরা সকলেই সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পৌঁছে দিয়েছি। এরপরে নবী এই দায়িত্ব উম্মতের মাঝে ছপে দিয়েছেন যে দেখো, এতদিন পর্যন্ত এটা আমার জিম্মাদারি ছিল, আমি তোমাদের কাছে সঠিক রূপে এটা পৌঁছেছি। এখন তোমরা যতদিন আছো এই আমলটাকে, এই জিনিসটাকে, এই ইসলামটাকে আগামীতে পৌঁছে দেবে, সামনে পৌঁছাবে। তারা তোমার সন্তানরা তাদের সন্তানকে পৌঁছাবে, তারা তাদের সন্তানকে পৌঁছাবে। এইভাবেই তো আমি আপনি ইসলাম পেয়েছি। আমি ইসলাম কিভাবে পেলাম? আরে ভাই, এই দাওয়াত বলতে শুধু দাওয়াত ও তাবলীগ না বুঝি আমরা, যে তাহলে আমাকে তিন চিল্লাই বের হতে হবে। নিঃসন্দেহে ওইটাও দাওয়াত, দাওয়াতের একটা সূরত, কিন্তু ওইটাই দাওয়াত এটা নয়। আপনি আপনার স্ত্রীকে দাওয়াত দিচ্ছেন, এটা দাওয়াত নয়।
আমার নবী প্রথম দাওয়াত কি চিল্লাই বের হয়েছিলেন? নিজের স্ত্রীকে দিয়েছিলেন, নিজের পুত্র পালক পুত্র যায়েদ বিন হারেসাকে দিয়েছিলেন, নিজে যার অভিভাবক আলীকে দিয়েছিলেন, সব থেকে কাছের বন্ধুকে দিয়েছিলেন। এর মধ্যে কি আমি মেসেজ পাই না যে আমার বন্ধু বান্ধবের মধ্যে আমার একাই দাঁড়িয়ে আছে, আর কারণেই কেন আমি তাদেরকেই দাওয়াতটা পৌঁছাতে পারি না? আমার বন্ধুদের মধ্যে আমি একাই নামাজ পড়ি, তাদেরকে কি আমি নামাজি বানাতে পারি না? আমার নবী তো নিজের থেকে শুরু করেছিলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। যাই হোক, বহুত বড় আমল, নবীর জিন্দেগির সব থেকে বড় আমল। নবীর জিন্দেগির আর একটা বড় সুন্নাত ছিল, যেটাও নবী কখনো শয়নে স্বপনে কখনো নবীর থেকে বিস্মৃত হতেন না, সেটা হলো জিক্রুল্লাহ, আল্লাহ রব্বুল ইজ্জতের জিকির। এইটা বললে আবার চরমুনাওয়ালাদের জিকির বুঝেন না। আমাদের স্বভাবই তো বেকা বুঝা, আমাদের স্বভাবই বেকা, তখন আমাদের ব্রেনই বেকা হয়ে বসে আছে। জিকির চরমুনাওয়ালার হয় কি করে? দাওয়াত তাবলীগওয়ালাদের হয় কি করে? জিকির তো আল্লাহর প্রত্যেকটা মুসলমানের। তারা যদি এটা নিয়ে থাকে তো অবশ্যই একটা ভালো গুণ তারা গ্রহণ করেছে, নিঃসন্দেহে তারা প্রশংসার যোগ্য। যে আমলটা আমার করা দরকার ছিল সেই আমলটা আগ বেড়ে তারা করছে, এটা তো আমারও জিম্মাদারি। এই জিকির বলতে শুধু জবানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ এটা নয়। নবীর জিকির কি ছিল? প্রত্যেকটা উঠা বসায় নবীর জিকির করতেন, যেটাকে আমরা মাসনুন দোয়া বলে বুঝি। নবী ঘুম থেকে উঠছেন তো আল্লাহর জিকির করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বাহিরে বের হতেন তো আল্লাহর জিকির হয়তো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ইস্তেনজার জন্য প্রবেশ করতেছেন, আল্লাহর জিকির হয়তো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। ইস্তেনজা থেকে বের হইতেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানা, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ওযু করতেছেন, আল্লাহর জিকির হয়তো বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। ওযু শেষ করতেছেন, আল্লাহর জিকির হয়তো। ঘুমাচ্ছেন, আল্লাহর জিকির। ঘুম থেকে উঠতেছেন, আল্লাহর জিকির। জামা পরিধান করতেছেন, আল্লাহর জিকির। খুলতেছেন, আল্লাহর জিকির। মসজিদে প্রবেশ করবেন, আল্লাহর জিকির। মসজিদ থেকে বের হবেন, আল্লাহর জিকির। হাত্তাকে এমনকি একজনের সাথে দেখা হচ্ছে তাও আল্লাহর জিকির, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগবেড়ে মুসাফা, আল্লাহর জিকির। প্রত্যেকটা সুন্নাত আল্লাহর জিকির। নবীর শয়নে স্বপনে বিপদে আছেন, ইন্না লিল্লাহ, আল্লাহর জিকির। কোনো খুশির সংবাদ এসেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর জিকির। কোনো অবস্থা আল্লাহর জিকির থেকে খালি হতো। এই হলো সব থেকে বড় জিকির। পারা যাবে ভাইরা? আজ থেকে ওয়াদা করেন যে সুন্নাতগুলো আমি জানি, আমার ইচ্ছায় যেন ওই সুন্নাতগুলো আমার থেকে না ছোটে। ওয়াদা করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে তৌফিক দান।